ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। এই মুহূর্তে সবথেকে বড় খবর, হালি শহরে বিজেপি কর্মীকে পিটিয়ে খুন, তৃণমূলের বিরুদ্ধে পিটিয়ে মারার অভিযোগ। বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, কি হয়েছে? আজকে বিকেল বেলা হালি শহরের বারেন্দ্র গলি এলাকাতে হালি শহর পুরসভার 6 নম্বর এবং 9 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে গৃহ সম্পর্ক অভিযান করা হচ্ছিল বিজেপির পক্ষ থেকে। সেই সময় অভিযোগ যে সৈকত বাওয়াল এবং খোকন দাস এদের উপর আচমকাই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় এবং ঘটনাস্থলেই গুরুতর জখম হয় সৈকত বাওয়াল। তাকে কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পরিকল্পনা মাফিক গৃহ সম্পর্ক অভিযান চলাকালীনই তাদের উপর হামলা চালিয়েছে। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছেন। নৈহাটির তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক তিনি জানিয়েছেন যে এই ঘটনার সঙ্গে কোনো রাজনীতি নেই, তৃণমূলের কেউ যুক্ত নয়। নিজেদের পুরনো গন্ডগোলের জেরেই এই সংঘর্ষের ঘটনা ঘটে এবং তাতে একটি মৃত্যুর ঘটনা ঘটেছে। কিন্তু ব্যারাকপুরের বিজেপি সাংসদের অভিযোগ যে তৃণমূল নেতা সুবোধ অধিকারীর ঘনিষ্ঠরা পরিকল্পনা মাফিক গৃহ সম্পর্ক অভিযান চলাকালীনই ওই বিজেপি কর্মীর ওপর হামলা চালিয়েছে এবং তাকে বেধড়ক মারধর করা হয় এবং ঘটনাস্থলে যে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে সেখান থেকে কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে হালি শহরের বারেন্দ্র গলি এলাকায়। ঘটনাস্থলে বীজপুর থানার পুলিশ পৌঁছেছে এবং বিজেপি কর্মীদের অভিযোগ তাদের গৃহ সম্পর্ক অভিযান অতর্কিতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সেই অভিযান বানচাল করার জন্য তাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং সংঘর্ষ শুরু হয় এবং তাদের উপর হামলা চালানো হয়। সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি সাংসদ অর্জুন সিং। অর্জুন বাবু, হালি শহরে যে ঘটনা ঘটেছে, বিজেপি কর্মীকে পিটিয়ে খুন, এই ঘটনা সম্পর্কে আপনি কি জানেন? আপনার কাছে কি খবর আছে? আমার কাছে খবর আছে, আমাদের কর্মীরা ওই গৃহ সম্পর্ক অভিযানে বাড়ি বাড়িতে পুস্তক দিতে যাচ্ছিল। সেখানে ওখানকার একজন গুন্ডা আছে, তাকে তৃণমূল নেতা বানিয়ে রেখেছে সুবোধ অধিকারী, তার ভাই কমল অধিকারীর নেতৃত্বে প্রায় 150 লোক সবকে ওখানে আমাদের কর্মীদেরকে পিটিয়েছে। প্রায় 6 জন সিরিয়াস উন্ডেড আছে, একজন মারা গেছে। এই সুবোধ অধিকারী আর কমল অধিকারীকে পুরোপুরি পুলিশ প্রোটেকশন দিয়ে রেখেছে। তার গাড়ির আগে পিছে পুলিশ ঘুরে বেড়ায় আর তারা পুলিশকে সঙ্গে নিয়ে এইসব খুন করছে। ওখানে অজয় ঠাকুর আছে, আপনার পুলিশ কমিশনার আছে মনোজ ভার্মা। এরা যেভাবে যে তাণ্ডব ওখানে করাচ্ছে ক্রিমিনালদেরকে সামনে রেখে, ভারতীয় জনতা পার্টি নাম নিতে গেলে লোককে মারধর করা হচ্ছে, তাদের উপরে হামলা চালানো হচ্ছে। বাংলায় গণতন্ত্র নেই, এটা স্থাপিত হয়ে গেছে। বাংলা মানুষ আগামী দিন কি করবে সেটা বাংলা মানুষ ঠিক করবে। ধন্যবাদ আপনাকে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, হালি শহরে বিজেপি কর্মীকে পিটিয়ে খুন, তৃণমূলের বিরুদ্ধে পিটিয়ে মারার অভিযোগ। বিজেপির গৃহ সম্পর্ক অভিযান চলাকালীন পিটিয়ে খুন, বিজেপির গোষ্ঠী কোন্দলে খুন পাল্টা তৃণমূল। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, হালি শহরে বিজেপি কর্মীকে পিটিয়ে খুন, তৃণমূলের বিরুদ্ধে পিটিয়ে মারার অভিযোগ। যান্ত্রিক কারণে এই মুহূর্তে আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সমীরণ পাল আমাদের প্রতিনিধি, আবারও আমরা যোগাযোগ করবার চেষ্টা করছি। যেমনটা জানাচ্ছিলাম, হালি শহরে বিজেপি কর্মীকে পিটিয়ে খুন, তৃণমূলের বিরুদ্ধে পিটিয়ে মারার অভিযোগ। বিজেপির গৃহ সম্পর্ক অভিযান চলাকালীন পিটিয়ে খুন। আবার আমরা যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, তোমার কাছ থেকে যেটা জানতে চাইবো যে কখন কিভাবে এই ঘটনা ঘটলো, বিজেপির তরফে ঠিক কি অভিযোগ করা হচ্ছে এবং পাল্টা তৃণমূল কংগ্রেসেরই বা কি বক্তব্য? দেখো, আজকে বিকেল 5টা সাড়ে 5টা নাগাদ হালিশহর পুরসভার 6 নম্বর এবং 9 নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে বারেন্দ্র গলি এলাকা, সেখানে বিজেপি কর্মীরা, সেখানে জোনা 10-12 বিজেপি কর্মী ছিল। সেখানে ছিল সৈকত বাওয়াল, খোকন দাস সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী। তারা যখন গৃহ সম্পর্ক অভিযান চালাচ্ছিলেন সেই সময় অভিযোগ যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের উপর চড়া হয়, তাদেরকে বেধড়ক মারধর করে। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় সৈকত বাওয়াল, তিনি হালিশহর পুরসভার কর্মী, তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাকে নিয়ে যাওয়া হয় আশঙ্কাজনক অবস্থায় কল্যাণী জেএনএম হাসপাতালে। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে এবং বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে তৃণমূল নেতা সুবোধ অধিকারীর ঘনিষ্ঠরা তাদের উপর হামলা চালিয়েছে। যেহেতু হালিশহর পুরসভা এলাকা, তুমি জানো যে গত লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই পুরসভাটি বিজেপি নিজেদের দখলে নিয়ে নেয়। তারপর গত বছর শেষের দিকে তৃণমূল পুনরুদ্ধার করে, কিন্তু এই হালিশহর পুরসভা এলাকায় বিজেপি তৃণমূলের মধ্যে মাঝে মধ্যেই চাপানোতর তৈরি হয় এবং বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায় যখনই এখানে মিছিল
তখন বিজেপির অভিযোগ তাদের উপর হামলা চালানো হয়। আজকে যখন গৃহ সম্পর্ক অভিযান করা হচ্ছিল, বাড়ি বাড়ি গিয়ে প্রচার করা হচ্ছিল, সেই সময় তাদের উপর হামলা চালানো হয়েছে বলে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা যে সাংসদ অর্জুন সিং সরাসরি অভিযোগ করেছেন যে সুবোধ অধিকারীর ঘনিষ্ঠরা হামলা চালিয়েছে, কিন্তু তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিধায়ক পার্থ ভৌমিক জানিয়েছেন যে এই ঘটনার সঙ্গে তৃণমূল কোনোভাবেই যুক্ত নয়, যে যার উপর হামলা চালানো হয়েছে তার সঙ্গে পুরনো আক্রোশ ছিল, সেই আক্রোশের কারণেই এই ঘটনা ঘটেছে, এর সঙ্গে কোনো রাজনীতি নেই, এর সঙ্গে তৃণমূল কোনোভাবে যুক্ত নয়। কিন্তু এই ঘটনার জেরে এলাকা যথেষ্ট উত্তপ্ত হয়ে উঠেছে। সাংসদ অর্জুন সিংহ হাসপাতালের দিকে রওনা হয়েছেন, যে মৃত বিজেপি কর্মীর যেখানে তার দেহ রাখা রয়েছে সেখানে তিনি পৌঁছাচ্ছেন, এবং এখানে যথেষ্ট উত্তপ্ত হয়েছে। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছে, বীজপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে বিজেপি কর্মীরা যে অভিযোগ করছে যেখানে তাদের একটা শান্তিপূর্ণ কর্মসূচি চলছিল, সেখানে অতর্কিতভাবে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, হালি শহরে বিজেপি কর্মীকে পিটিয়ে খুন, তৃণমূলের বিরুদ্ধে পিটিয়ে মারার অভিযোগ, বিজেপির গৃহ সম্পর্ক অভিযান চলাকালীন পিটিয়ে খুন, বিজেপির গোষ্ঠী কোন্দলে খুন, পাল্টা তৃণমূল। আবার আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, যেমনটা জানা যাচ্ছে যে বিজেপির যে কর্মসূচি ছিল গৃহ সম্পর্ক অভিযান, এবং সেই কর্মসূচি চলাকালীন একজনের মৃত্যু হয়েছে, এই ঘটনা সম্পর্কে পুলিশের কি বক্তব্য? দেখো, এই ঘটনা সম্পর্কে ঘটনাস্থলে পৌঁছেছে বীজপুর থানার পুলিশ। এখনো পর্যন্ত ব্যারাকপুর কমিশনারের কর্তারা এই ব্যাপারে কিছু জানাতে চাননি। তাদের বক্তব্য যে যেহেতু এই ধরনের একটা ঘটনা ঘটেছে, এখানে আইন শৃঙ্খলার অবনতি করতে পারে যে কোনো সময়, সেই কারণে তারা এখন ব্যস্ত। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে। তবে যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে একটা গন্ডগোল হয়েছে, সেখানে এক যুবক, তার বয়স 32 বছর, সৈকত বাওয়াল, তাকে মারধর করা হয় এবং তারপরে সে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। তাকে কল্যাণী জেএনএম হাসপাতালে তাকে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। কেন হামলা চালানো হয়েছে, কারা হামলা চালিয়েছে, এখনো সে ব্যাপারে অন্ধকারে পুলিশ। সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, হালি শহরে বিজেপি কর্মীকে পিটিয়ে খুন, তৃণমূলের বিরুদ্ধে পিটিয়ে মারার অভিযোগ, বিজেপির গৃহ সম্পর্ক অভিযান চলাকালীন পিটিয়ে খুন, বিজেপির গোষ্ঠী কোন্দলে খুন, পাল্টা তৃণমূল। আবার আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, যে অভিযোগ উঠছে, একদিকে বিজেপি কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ উঠছে, বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এখনো পর্যন্ত কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে? দেখো, কিছুক্ষণ আগে নৈহাটি তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিকের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি যেটা জানিয়েছেন যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক, কিন্তু যে ঘটনা ঘটেছে তার সঙ্গে কোন রকম রাজনীতির কোনো যোগ নেই। সেখানে তৃণমূলের সঙ্গে কোন রকম ভাবে কেউ যুক্ত নয় এই ঘটনায়। তারা অর্জুন সিংহ সরাসরি অভিযোগ করেছেন যে বীজপুরের তৃণমূল নেতা সুবোধ অধিকারীর অনুগামীরাই এই হামলা চালিয়েছে, কিন্তু তৃণমূলের পক্ষ থেকে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করা হয়েছে। তৃণমূলের বক্তব্য হচ্ছে যে পুরনো গন্ডগোলের জেরেই একটা সংঘর্ষের ঘটনা ঘটে, তা সেখানেই সৈকত বাওয়ালের মৃত্যু ঘটনা ঘটেছে। তবে এই নিয়ে জোর রাজনৈতিক চাপানোতা শুরু হয়েছে। তুমি জানো যে হালিশহর এই এলাকাটিতে বিজেপি তৃণমূলের মধ্যে মাঝে মধ্যেই সংঘাত বেঁধে থাকে। কখনো তৃণমূলের কর্মীদের বাড়িতে হামলার ঘটনা ঘটে, তো কখনো বিজেপি কর্মীদের উপর হামলার ঘটনা ঘটে। কিন্তু এর আগেও আমরা দেখেছি যে বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায় যখন হালিশহর এলাকায়, বিভিন্ন এলাকায় যখন তিনি মিছিল বা কোনো কর্মসূচিতে আসেন, তখন তার উপরও হামলা চালানো হয়েছে বলে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল। এবং সেই সমস্ত ঘটনার যখনই এই ধরনের ঘটনা ঘটে, তৃণমূলের পক্ষ থেকে বলা হয় যে বিজেপির গোষ্ঠী কোন্দলের জন্য এই ঘটনা ঘটছে। কিন্তু এই বিকেল 5টা, 5:30 নাগাদ হালিশহরের বারেন্দ্র গলিতে 6 নম্বর এবং 9 নম্বর ওয়ার্ডের গৃহ সম্পর্ক অভিযান চলছিল। সেই গৃহ সম্পর্ক অভিযান চলাকালীন যেভাবে হামলা চালানো হয়েছে, সেই নিয়ে পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে উঠেছে। সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই ঘটনা সম্পর্কে তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক কি বলছেন, আসুন শুনে নিই। যে এলাকার মানুষ জানে যে অর্জুন সিং কত বড় মিথ্যা কথা বলছে। এটা এদের নিজেদের মধ্যে, ওই এলাকায় যে ছেলেটি মারা গেছে তার সাথে যারা মেরেছে তাদের একটা গন্ডগোল অনেক দিনের, ব্যক্তিগত গন্ডগোল এদের মধ্যে। কোনো মৃত্যুই দুঃখজনক। বিজেপি হোক, তৃণমূল হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, পুলিশ যেন যথোপযুক্ত ব্যবস্থা নেয়, অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে, আমিও এই দাবি জানাই।